আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। এ পর্বে একটি আনকমন ও অত্যন্ত মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো চিকেন সয়া চিলি। চিকেন সয়া চিলি না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজাদার। এখন আমি চলে যাচ্ছি প্রস্তুত করব। চিকেন সয়া চিলি বানানোর জন্য আমি ব্যবহার করব হাফ কেজি মুরগির মাংস, যা আমি একরকম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম সয়া আর 2টি আলু আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন শুরুতেই আমি সয়াগুলি সিদ্ধ করে নেব। সয়া সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি। পানিতে প্রথমে আমি একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিব। এবারে আমি সয়াগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিব। চুলার আঁচটা হাই হিটে আছে। এভাবে 4-5 মিনিট আমি চুলোতে রেখে সয়াগুলো সিদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। দেখুন সয়াগুলো সিদ্ধ হয়ে ফুলে গেছে। এবারে আমি সয়াগুলো উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি সয়াগুলো এভাবে চেপে চেপে পানি ঝরিয়ে নেব। আমার সয়াগুলা চিপে পানি জড়ানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব একটা ডিম, তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস ও তারপর দিয়ে দিব 1 টেবিল পরিমাণ ভিনেগার এবং সবশেষে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আমি সয়াগুলো ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিটের মতো সয়াগুলো ঢেকে রেখে দিব। এদিকে আমি একটি চুলোয় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে আমি সয়াগুলো সময় নিয়ে তেলে ভেজে নিব। সয়াগুলো আস্তে আস্তে বাদামি কালার করে ভেজে নেব। সয়াগুলো বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিব। এ পর্যায়ে আমরা একটি সস তৈরি করে নিব। এর জন্য আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এরপর পানিতে দিয়ে দিব 1 কাপ টমেটো কেচাপ, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিলি সস, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর একটি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার সসটা রেডি। এ পর্যায়ে আমি চুলোয় সয়া ভাজা তেল থেকে সামান্য তেল উঠিয়ে নিয়েছি।
প্যানে থাকা বাকি তেলটা আমি প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ। এরপর পেঁয়াজটা সামান্য ভেজে নিব। এরপর দিয়ে দিব চিকেন পিসগুলো। তারপর কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এরপর মাংস ও আলুগুলোর সাথে সামান্য মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এরপর সামান্য নেড়ে নিয়ে আবারও দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এরপর নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানির পরিমাণটা সামান্য বেশি দরকার হয়, কারণ সয়া দেয়া হলে সয়াগুলো অনেকটা পানি শোষণ করে নেয়। এরপর আমরা পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে। এবারে আমি আমার বানিয়ে নেওয়া সসটা এর মধ্যে দিয়ে দিব। এবারে আবারও ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এতে পানিতে বলকও এসেছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে নেওয়া সয়াগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন এভাবে আমি 10 মিনিট রান্না করে নিব। দশ মিনিট পর ফিরে এলাম। আমার চিকেন সয়া চিলি রান্না করা হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে পরিবেশন করে নিব। এই হয়ে গেল আমার চিকেন সয়া চিলি। দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আপনারা এই চিকেন সয়া চিলি রুটি বা ভাতের সাথে খেতেও পারেন। আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।